হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখতে পারলেন স্ক্রিনের মাধ্যমে, তো এই টিকটকে কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, মানে টিকটক কাঁপাচ্ছে এই মিউজিকটা। এই মিউজিকটা দিয়ে আপনি যদি আপনার ফটোটিকে এডিটিং করে আপলোড করে দিতে পারেন, তাহলে কিন্তু এই সময়ে প্রায় অনেক জনপ্রিয়তা পাবেন আপনি এই ভিডিওর মাধ্যমে। কেননা এই ভিডিওটা কিন্তু অনেক অস্থির ট্রেন্ডিংয়ে চলতেছে ভাই, কী বলবো আপনাদেরকে, মানে টিকটকে বর্তমানে ট্রেন্ড চলতেছে। মানে এই ভিডিওটাকে যদি আপনি আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা অনেকটা গ্রোথ হবে। তো এই ভিডিওটা কীভাবে আপনার এডিটিং করবেন সেই নিয়ে আজকের টিউটোরিয়াল। তো এখানে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা আগে থেকে অলরেডি করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখনই আমি চলে যাবো আমাদের ভিডিও স্ক্রিনে। আর ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যারা নতুন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, কেননা আজকের ভিডিওটা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে হয়তো কিছুই শিখতে পারবেন না। সো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই ভিডিওটি এডিটিং করার জন্য। তো জাস্ট আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি করে রেখেছি, তাই এখন ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আসবে। তারপর প্লাস প্রজেক্টে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। তো আমার ডিসক্রিপশন বক্সে একটা মিউজিক ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডিসক্রিপশন বক্স থেকে, ঠিক আছে? তো লিঙ্ক থেকে ডাউনলোড করার পর এখানে কি করবেন, আপনারা এটাকে ফার্স্ট অফ অল ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। তারপর একটু ডান দিকে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে কতগুলো টুলস রয়েছে দেখতে পাচ্ছেন। তো নিচে টুলসগুলো ডান দিকে নিয়ে যাবেন। তারপরে এখানে এক্সট্রাক্ট অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই এক্সট্রাক্ট অডিওতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেল। তো তারপর আমরা আবারও চলে যাব অডিও লেয়ারের উপর ক্লিক করে এখানে ডান দিকে, তারপর এখানে ম্যাচ চ্যাট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তারপর অটো জেনারেটে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট অটো জেনারেটে ক্লিক করে দিলাম। তো এখানে আপনাদেরকে একটু বসতে হবে। তো অবশ্যই চলে, এখন দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের উপরে কিন্তু বিটগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, মানে ওয়েলো চিহ্ন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো ওয়েলো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখানে এই যে এতটুকু পর্যন্ত আপনারা ভিডিওটাকে কেটে দেবেন, ঠিক আছে? জুম করে কেটে দেবেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে ফটোটার আগ পর্যন্ত এই জায়গায় আপনাদেরকে কেটে নিতে হবে ভিডিও লেয়ারটা, ঠিক আছে? তো আমি জাস্ট এই জায়গাটাকে কেটে নিচ্ছি। তো ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে স্পিলটা, প্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে স্পিলডে ক্লিক করতে হবে। তো স্পিলডে ক্লিক করে বাকি অংশটুকু আপনারা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোগুলো অ্যাড করে নেবেন। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই আমাদের মিউজিক লেয়ারটা যেটা রয়েছে, আপনারা এখানে ফরম্যাটে ক্লিক করতে হবে। তো আপনারা নিচে টুলস অপশানে চলে আসবেন। টুলস অপশানে চলে আসার পর একটু ডান দিকে চলে আসবেন। তারপর এখানে ফরম্যাট অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিলাম, কারণ এই ভিডিওটি এডিটিং করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউটিউব সাইজ করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেবো, মানে আমাদের যেই ডাউনলোড করা ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর আমাদের ফটোগুলোকে রোটেট করে নিতে হবে। তো আমি জাস্ট এখানে এটাকে রোটেট করে নিলাম। তারপর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন ফটোটাকে যদি আমরা ইউটিউব সাইজটা না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা মানে এডিটিং করতে পারবো না, কারণ এই ধরনের ইফেক্ট মানে অ্যানিমেশনটা কিন্তু আমাদেরকে রোটেট করে নিতে হয়। তো তারপর এখানে এডিট অপশনে চলে যাবেন, এখান থেকে রোটেটে ক্লিক করে দেবেন। তো রোটেটে ক্লিক করে দেওয়ার পর প্রত্যেকটা পিকচার আপনারা ঠিক একইভাবে রোটেট করে নিতে হবে। তো আমি জাস্ট পিকচারগুলো রোটেট করে নিচ্ছি। তো আপনারা পিকচারগুলো রোটেট করে নেবেন। তো সবগুলো পিকচারকে কিন্তু আপনারা রোটেট করে দিতে হবে। তো আমি জাস্ট সবগুলো পিকচারকে রোটেট করে নিলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফটোগুলোকে প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, 3টা বিট হবে। তো 3টা চিহ্নের মধ্যে আপনাদেরকে ফটো কেটে নিতে হবে। এখানে একটা, মাঝ বরাবর 2টা, এই হচ্ছে আমাদের 3 নাম্বার। তো 3 নাম্বার বিটের এখানে এসে আমরা ফটোটাকে 3 নাম্বার মিউজিকের উপরে রেখে কেটে দেবো, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমি জাস্ট কেটে নিলাম। তো প্রত্যেকটা ফটো একইভাবে আপনারা 3 নাম্বার বিট পর্যন্ত এখানে এনে কেটে দিতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট 3 নাম্বার ভিডিও এখানে প্রত্যেকটা ফটো কিন্তু আমি কেটে নিয়েছি। তো জাস্ট লাস্ট ফটো এসেছে। তো আপনারা ঠিক একইভাবে তিন নাম্বার মানে 3টা করে ফটোর মধ্যে আপনারা এটাকে কেটে নেবেন, ঠিক আছে? তো এর জন্য ভিডিওটা অনেকটা সুন্দর হবে, ঠিক আছে? আর যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু বিটের সাথে মিউজিকটা মিল আসবে না। তো আপনারা এই কাজটি কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে। তো এই কাজটা শেষ হয়ে গেলে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, এখানে সাদা অপশনটাতে ক্লিক করতে, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এদিকে ডান দিকে উপরে ক্যামেরা অপশানে ক্লিক করবেন। তো আমি জাস্ট ক্যামেরা অপশানে ক্লিক করলাম। এখান থেকে পুল ইন একটা অপশন পেয়ে যাবেন, পুল ইন। তো এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে অ্যাপ্লি অলে ক্লিক করতে হবে। তো এই যে অ্যাপ্লি অলে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটা ফটোতে কিন্তু এই মানে কী বলবো, এটা চলে আসবে, এই ইফেক্টটা চলে আসবে, ঠিক আছে? তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমরা জাস্ট ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব। তারপর নিচে টুলস অপশন অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখানে কাম্বোতে ক্লিক করব।
তো কামতে ক্লিক করার পর এখানে আমরা ডান দিকে চলে যাব। তো ডান দিকে আমরা চলে গিয়ে এখান থেকে পোডিয়াম 1টা সিলেক্ট করে নেব। তো জাস্ট পোডিয়াম 1, তো আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনার প্রত্যেকটা ফটোতে এই অ্যানিমেশনটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট প্রত্যেকটা ফটোতে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম। তো এখন দেখা যাক আমাদের ভিডিওটা কেমন হলো। তো আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেব ভিডিও। আশা করি আমাদের এখানের মতো কাজ শেষ। এখন আমরা এটাকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। সরি আমাদের আরেকটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে ফ্ল্যাশ এড করতে হবে। তো ফ্ল্যাশ এড করার জন্য ওভারলিতে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে অ্যাড ওভারে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনারা উপরের দিকে চলে দেখতে পাচ্ছেন স্টক ভিডিও। তো স্টক ভিডিওতে একটা ক্লিক করবেন, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে, এটা মনে রাখতে হবে আপনাদের 2 নম্বর বিট থেকে লাস্ট বিট পর্যন্ত, ঠিক আছে। তো আমি জাস্ট 2 নম্বর বিট থেকে লাস্ট বিট পর্যন্ত এটাকে ছোটো করে দেবেন, মানে এতটুকু পরিমাণ থাকবে। আমাদের মোট টোটাল 3টা বিটের মধ্যে 2 নম্বর বিট থেকে 3 নম্বর বিট পর্যন্ত আমাদের এই ফ্ল্যাশটা থাকবে। তো আপনার এটার উপর একটা ক্লিক করবেন, তারপরে এখানে স্পেলসে ক্লিক করবেন, তারপরে এখানে ওভারলিতে ক্লিক করে দিবেন। তো এবার এটার মধ্যে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এটার উপর এই যে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর ফেড আউটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ফেড আউটে আমি ক্লিক করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো এখন। তো আমাদের এটাকে কী করতে হবে, কপি করতে হবে। প্রথম কপি করে প্রত্যেকটা ভিডিওর 2 নম্বর বিট থেকে 3, এই যে কপি অপশানে ক্লিক করবেন, 2 নম্বর বিট থেকে 3 নম্বর বিট পর্যন্ত এটাকে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি জাস্ট লাগিয়ে নিয়ে নিয়েছি অলরেডি, সবগুলো পিকচারে লাগিয়ে নিলাম। তো আপনারা ঠিক একইভাবে লাগিয়ে নেবেন। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। তো আমরা এখন এটাকে এক্সপোর্ট করে নেব জাস্ট। তো এখন এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করে নেওয়ার পর আবারও প্লাস পয়েন্টে ক্লিক করবেন, আবারও এখান থেকে যে ভিডিওটা এখন এক্সপোর্ট করলাম সেটাকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর এখন আপনারা যে কাজটি করবেন, এখানে নিচের দিকে ফরম্যাট অপশন একটা পেয়ে যাবেন। এই যে ফরম্যাটে গিয়ে আপনারা এখানে টিকটক সাইজটা সিলেক্ট করে নেবেন। তো টিকটক সাইজ সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে আপনারা সরাসরি ফুল স্ক্রিন করে দেবেন। তো আমাদের কাজ কিন্তু একেবারেই শেষ, মানে কি বলবো আপনাদের, এডিটিং এভরিথিং শেষ। তো এখন ভিডিওটি কিন্তু কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা। খুব ইজিলিভাবে কিন্তু এই ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন। সো গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।